নমস্কার, আমি উমা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা হচ্ছে একটা ফেব্রিক পেন্টিংয়ের কাজ কাপড়ের উপরে। তো এই যে আমি কাজটা করছি, এটা হচ্ছে একটা র্যাপারের উপরে আমি কাজটা করেছি। এটা সম্পূর্ণ আমার জন্যই বানানো। তো এই র্যাপারটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম। এটার উপর ফেব্রিক কাজ করে আমি নিজের জন্য বানিয়ে পরবো বলে। তো সেইভাবে সময় হয়ে ওঠেনি, তো রাখাই ছিল বাক্সবন্দি হয়েই। এবার পুজো এসছে, তাই ভাবলাম এটাকে বানাতেই হবে, তাই সময় করে এটাকে নিয়ে বসে পড়লাম। তার জন্য এখানে নিয়ে নিলাম আমি যে ফেব্রিক অ্যাক্রিলিক কালার আর সাথে 000 তুলি। এরপর আমি নিজের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো, এছাড়াও আমার মতো ডিজাইনও তোমরা নিতে পারো। তো এখানে যে আমি ডিজাইনটা করছি খুবই সিম্পলের মধ্যেই ডিজাইনটা করেছি, মানে খুব সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। একদম পুজোর আগে এটা আমাকে তৈরি করতে হয়েছে। ওই যে বলে না যে নিজের জন্য কাজ সবসময় পড়েই থাকে, সময় হয়ে ওঠে না, সেই রকমই হয়েছে এইটার ক্ষেত্রেও। তো এখানে দেখো বেশ খুব সুন্দরভাবে এখানে আমি করে নিচ্ছি। আর অবশ্যই তোমাদের যে বলে রাখি, কাপড়ের উপর ফেব্রিক যে ডিজাইনটা করবে তার কিছু মানে নিয়ম অবশ্যই মাথায় রেখে করবে। এখানে যে আমি ফেব্রিক পেন্টিংটা করছি কাপড়ের উপর, তার জন্য এখানে আমি সাদা কালার নিলাম। তোমরা যে কোনো রঙই আর কি ব্যবহার করতে পারো, যে কোনো রঙেরই যে করবে কাজ, তো সেই রকম রঙ দিয়েই তোমরা করতে পারো ফেব্রিকের কাজ। তো এখানে আমি ভাবলাম কাপড়টা বটল গ্রিন কালারের আছে, তাই ভাবলাম একটু সাদা কালারে দিলেই এটা বেশ ভালো ফুটবে। তো এখানে আমি দেখো করে নিচ্ছি যে সাদা রঙের যে ফেব্রিক অ্যাক্রিলিক কালারটা নিয়ে নিচ্ছি, তার সাথে একটু মিডিয়াম ওয়ান মিশিয়ে নিয়েছি। মিডিয়াম ওয়ান মেশানোর কারণ হচ্ছে যে রঙটা একটু ঘনত্বটা থাকে, সেই ঘনত্বটা একটু পাতলা করা প্রয়োজন। পাতলা করলে এই যে তুলি দিয়ে এই যে কাজগুলো করি না, তো তুলি দিয়ে কাজগুলো করলে খুব সহজেই মানে তুলিটা তাড়াতাড়ি সরে, মানে তাড়াতাড়ি কাজটা করা যায়। আর একটু পুরু হয়ে থাকলে তুলিটা সেইভাবে তাড়াতাড়ি করা যায় না, সেই জন্য মিডিয়াম ওয়ান অবশ্যই দেবে। আর তাছাড়াও কাপড়ের উপর মিডিয়াম ওয়ানটা মানে রঙের সঙ্গে যদি মিডিয়াম ওয়ান মিশিয়ে করা যায়, তাহলে যে কাপড়ের এই উপর যে ফেব্রিকের যে কাজটা সেটা দীর্ঘস্থায়ী হবে, সহজে উঠবে না। এছাড়াও অনেকেও ব্যবহার করে মিডিয়াম ওয়ান না দিয়েও তোমরা ব্যবহার করতে পারো, মানে এমনি ডিরেক্ট একটু জল মিশিয়েও করতে পারো, সেটা আমি অনেক ক্ষেত্রেই করি, সেটাও করা যেতে পারে। তো এখানে মিডিয়াম ওয়ান দেওয়াটা অবশ্যই বেস্ট। এরপর সরু তুলি দিয়ে কাজ করার জন্য 000 তুলি অবশ্যই প্রয়োজন, যেহেতু কলকা ডিজাইন বা এই সমস্ত কাজগুলো করলে একটু সরু তুলিরই প্রয়োজন হয়। তো এখানে আমি দয়ালের যে সরু তুলিটাই নিয়েছি। এরপর নিজের পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। আর এই যে আমি এত বড় একটা র্যাপারের উপর কাজ করেছি, আর এই কাজটা সম্পূর্ণ কিন্তু আমার একদিনে শেষ হয়নি। এই কাজটা আমার শেষ করতে 2 দিন সময় লেগেছে। তাও ধরো তোমাদের বলে যে প্রথম দিন সময় লেগেছে নিয়ে যখন বসেছি, এটা প্রায় 2-2.5 ঘন্টা আমি এটাকে নিয়ে বসেছি। তার পরের দিনও ঠিক এই মানে 2 ঘন্টার কাছাকাছি এরকমই সময় আমার লেগেছে। অ্যাকচুয়ালি এই যে সময়ের ব্যাপারটা অবশ্য নির্ভর করে মানে হাত কতটা আমি তাড়াতাড়ি, মানে হাত কাপড়ের উপর যে হাতের কাজ কতটা তাড়াতাড়ি আমি করতে পারি, মানে এটা অনেক সময় প্র্যাকটিসের উপর নির্ভর করে। মানে যত আমি কাপড়ের উপর ডিজাইন তুলবো, কাপড়ের উপর করবো, তত আমার হাত তাড়াতাড়ি সরবে, মানে তাড়াতাড়ি কাজ করতে পারবো, সেগুলোর উপর নির্ভর করে। তো সেইভাবে আমার কাপড়ের উপর কাজ খুব কমই করা হয়েছে। হ্যাঁ, করেছি পাঞ্জাবি ব্লাউজ উপর করেছি, কিন্তু এই র্যাপারের উপর এই প্রথম কাজ। আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শাড়ির উপরে কাজ করেছি, তো র্যাপারের উপর এই কাজটা হচ্ছে আমার একদমই প্রথম। তো সেইভাবে খুব একটা যে আমার কাজ করা হয় তা হয় না, সেই জন্য আমার খুব যে হাতে স্পিড আছে সেটা নেই। তো সেই জন্য একটু সময় হয়তো আমার লেগেই যায়, কিন্তু যাদের একটু হাতে স্পিড থাকবে তাদের হয়তো এতটা সময় লাগবে না, খুব সহজেই একদিনেই অনেকেই এটা নামিয়ে ফেলতে পারবে। তো এখানে দেখো আমি ডিজাইনগুলো করলাম, কলকার মতো ডিজাইন করলাম। তারপর এখানে হলুদ রং দিয়ে এই যে একটু হাইলাইটেড করলাম ফুলগুলোকে, যেমন সাদার মধ্যে এরকম ধরনের হলুদ আর লাল মাঝখানে দিলে একটু বেশ সুন্দরভাবে ফুলগুলো ফুটে উঠবে।
ওই যে বললাম ডিজাইনটা একদমই আমার মতো ডিজাইন করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারো। আর এছাড়াও আমার যদি ডিজাইন তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ডিজাইনটা কপি করতে পারো। কিন্তু হ্যাঁ, কপি তোমরা অবশ্যই করবে আমার ডিজাইনের, কিন্তু একটা ক্রেডিট তো আমার পাওনা থেকেই যায়, তাই না? যারা সমস্ত কাজ নিজে ডিজাইন বানায় তাদের তো একটা ক্রেডিট দেওয়া উচিতই। কারণ তুমি তার ডিজাইন কপি করলে, তার ডিজাইন নিলে, তো তাদেরকে তো একটা ধন্যবাদ দেওয়া উচিত। এটা আমি অবশ্য মনে করি। আমি যদি কারো কাজ আমার পছন্দ লাগে তাহলে আমি যদি ওই কাজটা করি অবশ্যই আমি তাকে ক্রেডিট দিতে ভুলি না। সেরকম আমিও চাইবো আমার ভিডিও কেউ নিলে সেও যেন আমার কাজকে একটা ক্রেডিট দেয়। তো চলো এর ফাইনাল লুকটা দেখে নাও, আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করে। চলো আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।